এখান থেকে আমরা প্রসাদ আর ফুল নিয়ে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সিনজি চলেছি তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে আমি যাবো একটা মন্দিরে, সাই বাবার মন্দির, যেটা কোথায় আছে আর কখন পুজো দেওয়ার টাইম, কখন ওপেন হয়, কখন ক্লোজ হয়, সব কিছু তোমাদের ভিডিওর মিডিলে আমি জানিয়ে দেবো। আর আমি এখন ফুল অ্যান্ড ফাইনাল রেডি হয়ে গেছি। আমার একটা ইনভিটেশনও আছে অন্নপ্রাশনের, সেখানে গিয়ে খেয়ে দিয়ে আমি তারপর বেরাবো মন্দিরে যাওয়ার জন্য। ঠিক আছে, তো চলো। আর আমার লুকটা কেমন লাগছে সবাই জানিও। আমি একটা গাউন পরেছি, আর কেমন লাগছে জানিও। তো চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর পুরো জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেয়। সো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি এমন একটি মন্দিরের খোঁজে, যেই মন্দিরে এলে তোমরা হলো সর্বসুখ পাবে। কলকাতার পাশেই এত সুন্দর একটি মন্দির রয়েছে, এই খবর হয়তো তোমরা অনেকেই জানো না। তার হদিস দেব আজকের ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিও দেখবে। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। এখান থেকে আমরা প্রসাদ আর ফুল নিয়ে নিয়েছি পুজোর জন্য। এখন আমরা ভেতরে যাব, পুজো দেব। তো চলো ভেতরটা কেমন সাজানো সেটা তোমাদের দেখাই, আর পুজো দেবো সেটাও দেখাচ্ছি। চল, কত টাকা ডালা নিয়েছিস সে বলে? কত টাকা? 50 টাকা টোটাল নিয়ে 50 টাকার ডালা নিয়েছি। দুটো লাড্ডু আর দুটো লাড্ডু, দুটো প্যারা, সব মিলিয়ে 50 টাকা। আর এখানে গোলাপটা মাস্ট। আর এখানে গোলাপটা মাস্ট। সাই বাবার গোলাপ খুব পছন্দ, এর জন্য গোলাপ দিয়ে পুজো দেওয়া হয়। তো চলে এবার ভেতরে যাওয়া যায়। এখানে আসতে হলে তোমরা প্রথমে চলে আসবে সোদপুর স্টেশনে। মাত্র মিনিট 15-এর মধ্যেই তোমরা পৌঁছে যেতে পারবে এই সুন্দর একটি মন্দিরের সামনে। সুবিশাল কম্পাউন্ডের মধ্যে গড়ে উঠেছে সাই বাবার এই শ্বেত পাথরে বাঁধানো একটি অপূর্ব একটি মন্দির। এক টুকরো শান্তির খোঁজে তোমাদের আসতেই হবে এখানে। মন্দিরের পাশেই রয়েছে অনেকগুলো দোকান, সেখান থেকে তোমরা বাবার ছবি, মূর্তি সংগ্রহ করতে পারবেন। অপূর্ব সুন্দর সাজানো চারিদিকটা ভীষণ ভালো লাগছে। এই মন্দিরের কম্পাউন্ডটা বলতেই হয় যে হিউজ জায়গার উপর প্রতিষ্ঠিত। এত বড় জায়গায় এত সুন্দর মন্দিরে এসে এতটা ভালো লাগবে ভাবতে পারিনি। এই মন্দিরের চারিপাশে নানা রকম ফুল, নানা রকম গাছ বাগানে সুন্দর করে সাজানো। তোমাদের আমি ভিডিওতে মন্দিরের ঢোকার এবং ক্লোজ, ওপেন আর সব কিছুর সময়সূচি দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও। আমরা প্রবেশ করলাম বাবার মূল মন্দিরে। শ্রী সাই বাবা ছিলেন একজন ভারতীয় ধর্মগ্রহ, যোগী ও ফকির। হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায় ভক্তরাই তাকে সাংখ আখড়া দিয়েছিলেন। হিন্দু ভক্তরা তাকে দত্তাত্রেয়ের অবতার মনে করতেন। বিশ্বের বিভিন্ন অঞ্চলে তার পরিচিতি ছড়িয়ে পড়লেও
আজকের মতো ভিডিওটা এত পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা বাই বাই। আমি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা বাই বাই। আর আমি নেক্সট ভিডিওটা ভাবছি আর হিন্দিতেই স্টার্ট করবো, আর কারণ তোমরা অনেকেই বোঝো না, তার জন্য আমি হিন্দিতেই স্টার্ট করবো। সবাইকে টাটা।